চুল ঘন করতে, চুল পড়া কমাতে এই জিনিসটা অনেকেই চায়, কিন্তু এর আগে আপনাকে জানতে হবে যে আপনার স্কাল্প কতটা ইম্পর্টেন্ট। সো স্কাল্প হেলদি থাকলে চুল হেলদি থাকবে। এখন স্কাল্পের কেয়ার করার জন্য আগে আপনাকে জানতে হবে আপনার স্কাল্পের টাইপ কি এবং সে অনুযায়ী কেয়ার করতে হবে। স্কাল্পের ক্ষেত্রে আমরা ৪ ধরনের করে থাকি টাইপটা। একটা হচ্ছে খুব তেলতেলে স্কাল্প। তেলতেলে স্কাল্প আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি শ্যাম্পু করবেন, ধরেন সকালে শ্যাম্পু করলেন, সকালে উঠে দেখবেন সানসেটের পরেই মানে সন্ধ্যা আসতে আসতে আপনার চুলটা তেল চিটচিটে হয়ে যাচ্ছে। সো আপনি বুঝে গেলেন আপনার স্কাল্পটা হচ্ছে তেলতেলে। সেক্ষেত্রে আপনার কি ধরনের শ্যাম্পু দরকার? ক্ল্যারিফাইং শ্যাম্পু। এটা আপনি দেখে কিনবেন। এবার আমরা দ্বিতীয়তে আসি, যেটা হচ্ছে ড্রাই স্কাল্প। কিভাবে বুঝবেন? আপনি যখন শ্যাম্পু করবেন দেখবেন যে আপনার বিকাল আসতে আসতেই দেখবেন এভাবে ফ্লেক্সের মতো সাদা সাদা হোয়াইট ফ্লেক্স চলে আসবে আপনি এভাবে টাচ করলেই। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হাইড্রেটিং শ্যাম্পু। আচ্ছা, এবার আসি যাদের সেনসিটিভ স্কাল্প। যাদের সেনসিটিভ, আপনাদের কোনো কিছুই স্কাল্পে স্যুট করে না, যেটাই ইউজ করা হয় শ্যাম্পু স্কাল্পে জ্বালা-পোড়া করে, লাল হয়ে যায়, ইরিটেটেড লাগে অনেকটা। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শ্যাম্পু চুজ করার সময় যেন শ্যাম্পুতে কোনো স্মেল না থাকে। মানে যে শ্যাম্পুতে স্মেল বেশি অথবা স্মেল থাকে ওটা অ্যাভয়েড করবেন। কারণ যার স্মেলওয়ালা শ্যাম্পু সেনসিটিভ স্কাল্পে স্যুট করতে চায় না। সেক্ষেত্রে একদম সুদিং আর একদম কোনো স্মেল নেই এরকম শ্যাম্পু চুজ করবেন। এবার হচ্ছে আপনার যেটা অনেক কমন নাওয়াডেজ, সেটা হচ্ছে সেবোরিক স্কাল্প। এ ধরনের স্কাল্পে সেবোরিক ডার্মাটাইটিস অনেক হয়ে থাকে। দেখবেন শ্যাম্পু ২ দিন না করলেই আপনার মাথায় ইচিং শুরু হবে। আর ইচিং যখন করবেন দেখবেন এভাবে, তখন নখের ফাঁকে দেখবেন যে সাদা, সাদা হোয়াইট ফ্লেক্স জমে যায় এবং এটা অনেক তৈলাক্ত হয়। তো এই ধরনের স্কাল্পে কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস অনেক বেশি হয়। এক্ষেত্রে আপনার চুজ করতে হবে 2% কিটোকোনাজল আছে এই ধরনের একটা শ্যাম্পু। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার স্কাল্প কিরকম এবং সে অনুযায়ী আপনি আপনার শ্যাম্পু চুজ করবেন। এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলতে পারেন।